ইলিম যার মধ্যে আছে ওগুলো কইটা চিন্তা, আর যেগুলোর মধ্যে এইসব জ্ঞান নাই এগুলো কইটা মুর্দা। এর বাদে কইটা আল উলামাউ কুল্লুহুম নিয়ামুন ইল্লাল আমিলিন। এখন আপনার মাঝে জ্ঞান আছে, আর এই জ্ঞানটারে আপনি খামো লাগাইছো, অর্থাৎ আমলের মধ্যে আনছো না। আপনি নমাজ কিলা হলো নিকাল আপনি জানছেন, রোজা কিলা রাখো নিকাল জানছেন, আরো শরীরে বহুত কাম অকল আছে এটা সারাটা আপনি জানছেন। জানার বাদে ইটারে খামো লাগাইছো না। বুড়া কোন গু বালা কোন গু জানছো, কিন্তু এগুলো খামো লাগাইছো না, আমলের মধ্যে আনছো না। এর লাগি ও ও জানরা দেন এলাও কইতরা এন গুমো, আর গুমারা আর মুর্দা সমান কথা। একজন মানুষ ঘুমাইছে আর তারও একটা লাশ থাকে, ফাংশন দুজনের সমান, বেশ কমটা ওখান হয়েছে। এই আখটা হয়তো হোজা গইবা বুঝালি, এই রাখটা হোজা গইবা। আর ওগুলো অবস্থা তখন যদি তার দমও রাইতো কি ভালো না নিবা সাবখন ঘুমে আর মরায় সমান। ঘুমন থেকে যদি হোজা গইনটা হইলে ওইলা নইনাতে শেষ। ও হইতে গুমারা আর মুর্দা দুজনের ফাংশন সমান, কিন্তু বেশ কম হইল কি যদি এই হোজা গইন এর অর্থ হইল এ যা শিখিছ ওখান যদি তাই আমলও আনই ও হইল হোজা গোয়া। ও যদি হোজা গইয়া ওখানে খামো লাগাই দেয় তাহলে ওগুলো হইলা কি চিন্তা। এর বাদে কইতাম والعاملون كلهم في خسران إلا المخلصين। এখন যেগুলো ইলিম হাসিল করলা, আমলও করলা, করার বাদে যদি টানটানোর মধ্যে যদি এখলাস থাকে না, খুলুসিয়ত থাকে না, তাহলে এইগুলো নানান সমস্যার মধ্যে আসই। এইটানো বুড়াইয়ের মধ্যে ভরি দিবা গিয়া, এনটানো বরবাদির মধ্যে যাইবা গিয়া, যদি টানটানোর মধ্যে খুলুসিয়ত থাকে না, এখলাস থাকে না। এর অর্থ হইল আমার দুস্থকল আকায় নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার উম্মত হল। আমরা প্রতিটি খাম আল্লাহর ওয়াস্তে হইতে হইবে, বুঝছেন? আমরা যতটা করি এমনকি বাদ খাওয়া পর্যন্ত আমরা আল্লাহর ওয়াস্তে আমরা খাইয়া আল্লাহর গুলামি করতাম। আল্লাহর গুলামি করতে হইলে আমার জিসিম ঠিক রাখা দরকার। এর কারণে আমি খাইয়ার পিয়ার হাসানি মাছ ওলা নিয়তর মধ্যে থাকতে হইব। তাকিয়া যদি খাও তো ই খাওয়ার মধ্যেও সোয়াদ। আর অন্যান্য যত ইবাদত বন্দেগীর তরিকা, নমাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তিলাওয়াতে কালামে পাক শরীফ, এটাও তো সালাতা আছে। এটা সালাতা যদি আল্লাহর রাজি করবার লাগে আপনার আমার করি তাহলে ঠিক আছে। আর যদি অন্য কোনো গরজে আপনার আমার করি তাহলে আমরার লাগে বরবাদি। এরা দুনিয়াত বহুত মানুষ আছেন যে নমাজ পড়ে ঠিক, কিন্তু অন্যান্য তার আমলের বা চাইলে, তার চরিত্রের বা চাইলে দেখা যায় মানুষটা ঠিক না। মসজিদও নমাজ পড়ে ঠিক, জমাতো আয় গান ঠিক, কিন্তু জমিনও গেলে আইল টেলে। এরা মানুষ হওয়া যায় না নিবা। আঠিয়া লাইতে আরো কোন জিনিস যদি দাঁড়ে দিয়ে ভাইলাই যে ডাইন বা সেইয়া এখান লইলাই, ইবা নমাজও আগে যায়। ইলা বহুত মানুষ আছে, এরে ফরেজগার হওয়া যায় না। এ যত এবাদত করে হোক না কেন এরে ফরেজগার হওয়া যায় না। ফরেজগার কারণ তার ভিতরে আল্লাহর ডর নাই।
আল্লাহর ডর যার অন্তরের মধ্যে আছে সে একলা ঘরের মধ্যেও বুড়া কাম করতে পারত নাই, পানির মধ্যে বুড় দিয়েও রোজা মাসে কুল্লি করি পানি খাইতে পারত নাই। কারণ আল্লাহর বন্দা আল্লাহর বান্দির এখান যারা আছে একলা আন্দার ঘরের মধ্যে যদি আমি কোনো কিচ্ছু করি তাও আমার আল্লাহ দেখুন, পানির তলে বুড় দিয়া যদি আমি পানি খাই তাও আমার আল্লাহ দেখুন। এই চিন্তায় ডরতে আল্লাহর বান্দা বান্দির মধ্যে আছে, এই বান্দা বান্দির উপরে আল্লাহ রাজি। ও হইতা ওয়াল মুখলিসুনা কুল্লুহুম ফি খুসরানিন ইল্লাল মুখলিসিন ওয়াল আমিলুনা কুল্লুহুম ফি খুসরানিন ইল্লাল মুখলিসিন। আমরা ইবাদতটা খুলুসিয়তের সহিত করতে হইব। আজকে ও যে ওয়াজের প্যান্ডেল যেখান বানাইছেন আপনারা সব জমছেন, যেগুলো এখান করছেন এগুলোর দিলের মধ্যে যদি ওখান থাকে বলে ইনো আল্লাহ আল্লাহ রসুলের মাত কত হইব, আর এর জরিয়ায় আমরা হেদায়ত লাভ করমু, আল্লাহর রেজামন্দি আসিল আমরা করতাম পারমু, আল্লাহ রসুল আমরা উপরে খুশ হইবা, কথা যদি দিলের মধ্যে রাখিয়া যদি ই মহফিল করেন তো সওয়াবের অধিকারী। আর যদি কইন বলে না মহফিল ওখান করতাম, ভারত থেকে আনাইতাম, আরো পাকিস্তান থেকে মিশর থেকে আনাইয়া আমরা বেঠাগিরি দেখাইতাম, এখান যদি নইতে সব পাইবা নিবা সব সব পাইতাম, সব পাইতাম। সব হইল গিয়া নিয়তর মধ্যে। আল্লাহ নিয়তর মুখের লাগে কইন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমার আমলের দারমাদার হইল গিয়া আমরা নিয়তর মাঝে। আমি নমাজ ভরিয়ার আল্লাহর ওয়াস্তে ভরিয়ার না মানুষরে দেখাইবার লাগি ভরিয়ার, এখানে আল্লাহ জানেন না নিবা, আল্লাহ জানেন। তো আমার দুস্থ কল দুরসল প্রকার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে কইলা ওয়াল মুখলিসুনা কুল্লুহুম ফি খতরিন ইল্লাল খাওয়িফিন। ইখলাস থাকার বাদেও যদি আল্লাহর ডর যদি আপনার আমার দিল থাকে না, তাহলে আমরা খতরার মধ্যে আছি। আমি আগে কইছি যদি আল্লাহর ডর থাকে না কেউ শয়তান যোগ্য আছে হোক আপনার আমার দুঃখা দিয়া আমরা বিপদগামী করে নিব, এর লাগেও আমরা খতরার মধ্যে আছি। আমার দুস্থ হল এখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে আমরা ডরাইতাম, ইমান আনিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে ডরাইতাম, আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে ডরাইয়া বুড়া খাম থেকে বাঁচিয়া বালা খাম অকল করিয়া যদি আমরা জিন্দগি বছর করি তাহলে আমরা জীবন সার্থক হইব, আমরা বেহেশতের অধিবাসী হইতাম হইব। এখন রে ভাই অকল এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের বাদে কইতাম ওয়াকুনু মা'আস সাদিকিন। এর বাদে কইছিল আল্লাহ যে তুমি জান কিতা করো, বালা মানুষের সঙ্গী বনো, বালা মানুষের সঙ্গী বনো। এই বালা মানুষটি মুরাদ হয়ে থাকছে আল্লাহ আল্লাহ হল যেগুলো এরার দ্বারস্থ হইতাম, এরার দ্বারস্থ হইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে বয় করিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে মহব্বতের মধ্যে কিলা জায়গা বানানি যায়, এর সবক গুরুর দ্বারা গেলে ও গুরুর সহবত এখতিয়ার করলে আমরা এখান ভাইমু, আর এই গুরুর ওসিলায় আমরা কামিয়াব হইতাম পারমু। হলটার মাস্টার লাগে না নিবা যাবো লাগেলেন, সকলটা শিখতে মাস্টার লাগে। এর লাগি ফির সাহেব দেন, এই লাগে মুর্শিদ এই পথ দেখাই দেন। হ্যাঁ
কোন পথে গেলে আমরা ভালো হইব, কোন পথে গেলে বাদ হইব, ওখান টান গেছে গেলে ভাবা যায়। টান যে চরিত্র, টান যে সহবত এখতিয়ার করলে টাইম কিলা চলই, হ্যাঁ, ওখান যে আপনার আমার যদি ফলো করি, ওলি আল্লাহ অখলোর যদি নকশা কদম আমরা যদি চলা শুরু করি, তাহলে আমরা ফায়দামন্দ হইব। ও ওলির ওসিলায় আমরা জাগা খানো পাইমু, কারণ এন সম্পর্ক আল্লাহর রসুলের লগে সম্পর্ক। ওলি আল্লাহ খে বলে এই না আল্লাহ রসুলের আহলে মহব্বতের মধ্যে জায়গা বানাইয়া আল্লাহর নৈকট্য লাভ করে লাইছেন। এন দ্বারা গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে মহব্বতের মধ্যে নিজে জায়গা বানাইতাম পারমু। আর আল্লাহর রসুলের আহলে মহব্বতের মধ্যে যদি আপনারা আমার জায়গা বানাই লিতাম পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের মকবুল গোলাম বান্দি হিসাবে আল্লাহ গ্রহণ করি লাইবা। হুকা সুবহানাল্লাহ। আমি কই আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান কালামে পাকের মধ্যে ফরমাইরা বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াত শরীফের মধ্যে শর্ত লাগাই দিলাইছেন। আজকালকার সময় এমন এক জমানার মধ্যে আপনার আমার আয়া পড়ছি, এটাই উসিলা বসিলা, এটা মানুষ না কইন উসিলার কি জরুরত আছে? ওসিলা মানুষ না, ওসিলা মানুষ না। তার মাছ হইল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে টাইম হুনন, টাইম দেখুন, টাইম জানুন। অত বহিনের মধ্যে ওসিলার কি জরুরত আছে? আল্লাহ হুনুন জানি, আল্লাহ আল্লাহ সামিউন বসির, আল্লাহ হুনুন দেখুন, আল্লাহ সকলটা তাই জানুন। আপনার আমার অন্তরের অন্তঃস্থলের মধ্যে কোন খেয়াল আছে আওখানো আল্লাহ জানুন। এখন তারার মাছ হইল অতখান যখন আল্লাহর শক্তি আছে, যে ই আল্লাহরে ভাইতে হইলে ওসিলার জরুরত কি আছে? ওসিলার তো দরকার নাই। এখন মাছ হইল ইলো নাই। এখন এখান যদি মানাতে হে কোরআন মানছে নি, ইলা যদি হইতে হে কোরআন মানছে না। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে শর্ত লাগাই দিছেন। দুনিয়ার একটা কানুন আছে, যদি খৌরের কৌটোর মধ্যে যদি মকদ্দমা যায়, তো ম্যাজিস্ট্রেটের সামনে আপনি হাজির হইতে হইল কোর্টের কানুন মোতাবিক আপনি গিয়ে একজন উকিল রাখবো। আর এই উকিলের মারফতে ম্যাজিস্ট্রেটের লগে আপনার মাত কথার বিনিময় হইব। সিস্টেম বলা নানি দুনিয়ার সিস্টেম। এখন আপনি গিয়ে সিধা যদি গিয়া ম্যাজিস্ট্রেটের লগে মাতও আরম্ভ করে দিও, তা কাম হইতো না, আপনারা বার হইত আল্লাহ জেল বানাই। এখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইনোর মধ্যে কানুন বানাই দিলাইছেন। কইরায় আমার হবিব আপনি কইয়া দেখুন, যদি কেউ যদি আমি মৌলার লগে সম্পর্ক লাগাইতে চাই, যদি কেউ আল্লাহ ওয়ালা হইতে চাই, তে তার লগে জরুরি থাকছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আগে মহব্বতের সম্পর্ক লাগাও। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দিয়ে মহব্বতের সম্পর্ক যদি লাগাই দেয়, যদি আল্লাহর হবিবর আইনে মহব্বতের মধ্যে যদি কেউ জায়গা বানাই লিতে পারে, তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা সেই বান্দা এবং সেই বান্দি আমি মওলার মহব্বতের মধ্যে গ্রহণযোগ্য হয়ে দিব। আল্লাহ গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ কইতালেন। এখন আল্লাহ গ্রহণ করে নিবা। এখন বুঝা গেল আল্লাহ রসুলের অন্য যদি খাম আমরা বানাইলাই, অন্য যদি সম্পর্ক লাগাই দেই, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগবো। আর ইনো যদি সম্পর্ক লাগে না,
তে আল্লাহ কানুন বানাই দিছেন চাইনি কান বসি বানি বাঁচাবো বসিটা এর লাগি হিনুমুনার এটার লোকে এটা খানো জায়গা দিও না দুনিয়ার মধ্যে বহুত কিছু মাত কথাও গলাইব হ্যাঁ বহুত নমুনার হ্যাঁ কোরআন হদিস দিয়া এবার দলিল দিব এখন কোরআনও এক জায়গাত কইছেন হলো আরো জায়গাত গিয়া ওখানে খাটিছই ইলেও তো মাত আছে না ও ইলেও মাত এখন হে ওখান দিয়ে আপনারে বুঝাইয়া কইব এখন আপনার তো কইবা মুলুই বেটা আর কোরআন শরীফ থেকে দলিল দেন ইখান তো মানতেও লাগবে আর ওখান মানিয়া আপনি সর্বনাশ হয়ে যাবে এর লাগিয়া সলফে সালিহীন হল যেগুলো আগর যেগুলো গুজরিয়া গেছেন উলামায়ে কেরাম হল হক্কানি উলামায়ে কেরাম হল বুজুর্গানে দিন হল যেগুলো গুজরিয়া গেছেন হগুলো কোন পথ অনুসরণ করিয়া গেছেন কোন পথে চলিয়া গেছেন ও পথে যদি আমরা অবলম্বন করিয়া চলতাম পারি তাহলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকবো নতুবা আমরা বিপদগামী হয়ে যাব আমার দুস্থ হল আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল সবও আমরা বেহেশত যাইতাম সাইয়ার আমরা হকলুরও আশা আছে আল্লাহ আমরা বেহেশতের অধিবাসী বানাইতো আসে না নিবাসাবো আপনারা সাউরি যাইতায় আল্লাহ পাক পরবর্তীকারে আলম এমন এক জাত তাই চাইনো তাহলে খালি বড় মানতায় তাহলে বেশি ডরাইতায় তাহলে বেশি ডরাইতায় তাহলে বড় মানতায় দুনিয়ার মধ্যে কেউ বেটাগিরি দেখাইতে না কেউ শরীরের বাহাদুরি দেখাইতে না কেউ জনের বাহাদুরি দেখাইতে না কেউ জনের বাহাদুরি দিয়ে জমিনের মধ্যে দেখাইতে না এটা আল্লাহ পছন্দ করেন না এটা হইল কি আল্লাহর সিফত বাহাদুরি যেটা হইল এটা আল্লাহর আমরা গোলাম হল আল্লাহর গোলামে যদি মৌলার যদি সিফত যেটা ওটা যদি পাকড়ি লাইটা হইলে এটা মৌলায় তো মানবার কথা নাই মানবো নিবা মানবানি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সতর্ক করে দিচ্ছেন কুরআনুল কারীমের মধ্যে ফরমাইরা বিসমিল্লাহির রহমানির রহিম লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা খবরদার জমিনের মধ্যে তুমি তাই চিলা ভুলাইয়া হাঁটিও না জমিনের মধ্যে তুমি তাই বাহাদুরি দেখাইও না কারণ তোমার তাহলে ইলা কোনো শক্তি নাই যে তুমি তাহলে ভালো লাগানোই দিবাই ইলা শক্তিও তোমার তেমন নাই যে তুমি তাই জমিন দেখারত করি লিবাই এই শক্তি খাল আছে আল্লাহর আছে না নিবা সাবকর আল্লাহ চাইলে এখানে সেকেন্ডের মধ্যে এখানে তোবা বরবাদ করতে পারবা না নি আপনার আমার আজটা দেশের সালাই মিলিয়া হারমোনি ওখানে বরবাদ করতাম হ্যাঁ পারতাম না এটা আমরা না এটা আল্লাহ এর লেগে আল্লাহ কইসুন দুনিয়ার বাহাদুরি দেখাইও না বড়ত্ব দেখাইও না আর অহংকার ওই লোকে পতনের মূল অহংকার ওই লোকে পতনের মূল আমরা অহংকার করতাম না এই জমিনও আইছি আল্লাহর গুলামি করিয়া হ্যাঁ আল্লাহর তোয়াজু ইনকেসারি করিয়া আমরা চূড়ার সামান জোগাড় করবার লাগি জমিনের মধ্যে আইছি যদি চূড়ার সামান যদি অর্থাৎ আল্লাহর রেজামন্দের চূড়ার সামান যদি আমরা জমিনও আইয়া জোগাড় করিয়া যাইতাম পারি তাহলে এই জমিনও আমরা সার্থক হয়েছে আল্লাহ আমরা এই জমিনের মধ্যে দেওয়াটাও সার্থক হয়েছে আল্লাহ আমরা এই জমিনও দিছইন খিতার লাগি দিছইন তার গুলামি করবার লাগে তার গুলামির লাগে আল্লাহ দিছইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইরা এই জমিনের মধ্যে আমি ইনসান আর জিন্নাত জাতিরে আমার ইবাদতের লাগি দিছি অর্থাৎ আল্লাহর গুলামির লাগি আল্লাহর ইবাদত বন্দেগি করবার লাগি দুই গুণে দিছেন এগুলোর মধ্যে ইনসান এক জাত আর জিন্নাত এক জাত এখন আমরা আইছি আল্লাহর গুলামি করবার লাগি আল্লাহর গুলামি করিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া যদি যাইতাম পারি তাহলে এই জমিনও আমরা রাওয়া স্বার্থ হইব নতুবা বেকার যাইব আল্লাহ আমরা সবাই তৌফিক দিতা যাতে আল্লাহর ডোর ভিতরে হারাইয়া আল্লাহর সামনে কিলা খাড়া হইতাম ওখানটার নিজের ভিতরে হারাই দিতাম হারাইয়া বুড়া খাম থেকে নিজরে বাঁচাইয়া পালা খাম ওকল করিয়া নমাজ বন্দেগি খুলুসিয়তর সহিত করিয়া
আল্লাহ রেজামন্দি হাসিল করবার তৌফিক দিত হকলে হোক আমি। আমরা আজকে এই জায়গার মধ্যে আইছি এক মাদ্রাসার মাহফিল নানি সাহাবকল কিলাওয়ালানি এক মাদ্রাসার মাহফিল। আর এইসব মাদ্রাসা সকল যেগুলা এটা সকলের সাহায্য সহযোগিতা না হইলে চলবনি, কিতাবা সাহাবকল চলবনি, চলত না। এখন এই মাদ্রাসা মাঝে যেগুলো ফড়ইল আর যেগুলো ফড়ায় এইগুলোর লগেও আল্লাহ কইটা সম্পর্ক রাখতে হয়, এর আল্লাহ রসুলে কইটা এইগুলোর লগেও সম্পর্ক রাখতে হয়। কইটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কুরআনুল করিমরে শিক্ষা দেন আর যারা শিক্ষা গ্রহণ করেন ওটা তালেবা, এরা হইলা উম্মতে মুহাম্মদীর মধ্যে বালা মানুষ। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কইছেন বালা মানুষের লগে আমরা সম্পর্ক রাখিয়া চলতাম। মাত বুঝছেন? এখন বালা মানুষের লগে সম্পর্ক রাখতাম। আর মাদ্রাসা হল যেগুলো নাই ইটারে যদি আমরা ঠিকাইয়া রাখি না, দ্বীনে ইসলাম আমরা মাঝে ঠিকিয়া রইত না। দ্বীনে ইসলাম রে আমরা ঠিকাইয়া রাখতে হইলে মাদ্রাসা হলে আমরা ঠিকাইয়া রাখা লাগবে। কারণ ওখান থেকে যদি কয়েকজন বারোই তে আমরা বাচ্চাইনটরে শিক্ষা দিবা না দিতে ওলা না সিস্টেম ওলা না নিবা আপনারা যে সইলা না যে মাদ্রাসা ছড়িয়া একজন মৌলভী সাহেব বললা, হ্যাঁ, আর এই মসজিদ ইমামতি লাগলাকে হুরুতা পড়াইতরা আপনারা আমরা তাদের কিছু পারিশ্রমিক দিলাম তাই নতা পড়াইয়া ও কিন্তু মুসলমান বানাইতরা বলো না নিমাত। এখন এটা শিক্ষা থাকে না তো তাহলে আমরা মুসলমানই শিক্ষা রইবনি। মুসলমানিরে শিক্ষাইয়া রাখতে হইলে মাদ্রাসা সকলরে সাহায্য সহযোগিতা করা, আর এগুলো যেগুলো শিক্ষা দেন শিক্ষা গ্রহণ করেন এগুলো হয়েছেন বালা মানুষ, এরার লোকে বালা সম্পর্ক রাখো। যদি এরা সাহায্য সহযোগিতা সহানুভূতি যদি রাখো তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে আলম খুশ হইবা, আল্লাহ রসুল খুশ হইবা। এখন এই মাদ্রাসার সাহায্য কিছু করতে নি আপনারা করছেন নি? কিছু সাহায্য করছে মাশাআল্লাহ। তো মাদ্রাসা কান্তারে আপনারা সাহায্য করবা। আল্লাহ যারা যারা তৌফিক দিছেন আপনারা আল্লাহ বহুত মাল দিছেন, আল্লাহ আপনারা আরো বেশ দিবা। আল্লাহর রাস্তার মধ্যে যদি 1 টাকা খরচ করো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে দুনিয়ার দোষ দিব এবং আখেরাত 70 দিব। দুনিয়ার দোষ দিব, আখেরাত